আজ আমরা পড়ব হরমোন। একটা উদ্ভিদের যে বৃদ্ধি মানে একটা বীজ থেকে শুরু করে তার বৃদ্ধি, তার ফুল ফোটানো, ফল উৎপন্ন করা থেকে এই যে ক্রিয়া প্রতিক্রিয়া, এই যে ক্রিয়াকলাপ হয় সেটা কিন্তু একটা হরমোনের উপর নির্ভর করে হয়। তাহলে হরমোন কী জিনিস? না, হরমোন একটা হলো যে জৈব রাসায়নিক পদার্থ যেটা কোনো একটা অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয়। তাহলে কোনো কোষ থেকে গৃহীত হোক, কোষ বা অন্তঃক্ষরা গ্রন্থি, অন্তরা গ্রন্থি থেকে নিঃসৃত হয় এবং এটি খুব কম মাত্রায় ক্রিয়া করে। যার কি হয়, যদি সেটা কম যদি ক্ষরিত হয় বা বেশি হয়, কম বা বেশি যদি ক্ষরিত হয় বা ক্ষরিত মানে যদি সেটা নিঃসৃত হয় বা ওই কোষ থেকে বের হয়, সেটাও প্রবলেম। আবার যদি কম বেশি হলে দুটোই ক্ষেত্রে সেটা একটা নির্দিষ্ট মাত্রায় নিঃসৃত হয় এবং কাজ করার পর সেটি ধ্বংস হয়ে যায়। এই যে জৈব রাসায়নিক পদার্থটাকে আমরা বলছি কি হরমোন। তাহলে কি ক্রিয়ার পর ধ্বংস হয়ে যায়, কি হয়ে যায়, শেষ বা ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। তাহলে হরমোন যে শব্দটি এলো কোথা থেকে এবং এই যে হরমোনটি আবিষ্কর্তা কে? 1881 সালে বিজ্ঞানী ডারউইন তিনি পরীক্ষা করে দেখেছিলেন যে উদ্ভিদের দেহে একটা হরমোন আছে। সেটি কী করেছে উনি, চার্লস ডারউইন কী করেছিলেন? চার্লস ডারউইন সে বলেছিলেন যে উদ্ভিদের মধ্যে কী আছে, হরমোন আছে, মানে তো অবস্থা জানতে পারা যায়। হরমোন শব্দটি এসছে কোথা থেকে? না, এটা গ্রিক শব্দ, এটা একটা গ্রিক শব্দ। তাহলে হরমোনের অর্থ হলো, এটা গ্রিক হরমাও, হরমাও, যার অর্থ হলো কি জাগ্রত করা বা উত্তেজিত করা। কি করা? জাগ্রত করা বা উত্তেজিত করা। উত্তেজিত করা। তাহলে হরমোন শব্দটি গ্রিক শব্দ, যেটা হরমা থেকে উৎপন্ন হয়েছে, যার অর্থ হলো জাগ্রত করা বা উজ্জীবিত করা। 1905 সালে বিজ্ঞানী বেলসি ও স্টার্লিং কে দোনো বিজ্ঞানী ও স্টারলিং, এই দু বিজ্ঞানী, দেখো এইগুলো জানা এই জন্যই প্রয়োজন না, এই যে হরমোনটা কোথা থেকে এলো, কে আবিষ্কার করলো, এটা কোন শব্দ, হরমোনটা কে আবিষ্কার করলো। 1905 সালে এই সম্বন্ধে হরমোন নামে অভিহিত করা হয়। তারপর 1928 সালে ভেন্ট নামক বিজ্ঞানী একটা উদ্ভিদের মুকুলবর্ণ থেকে অক্সিন আবিষ্কার করেন। আমরা পরে পড়ব যে হরমোন কত টাইপের হয় এবং হরমোনগুলো কোথা থেকে নিঃসৃত হয়, এই হরমোনের কাজ কী, আমরা এই হরমোনটা পড়ব কেন।
তা আমরা একটু জেনে রাখি যে হরমোনটা কী জানি না। হরমোনটা একটা জৈবিক পদার্থ যেটা কোষ সৃষ্টি বা কোষ অন্তর্গত থেকে নিঃসৃত হয় এবং দেহের অন্তরের মাধ্যমে ক্রিয়ার উপস্থিত থেকে দূরে, মানে যেখান থেকে উৎপন্ন হয় সেখানে দূরে গিয়ে পড়ে একটা ক্রিয়ার নিয়ন্ত্রণ করে, নিয়ন্ত্রণের পর সে ধ্বংস হয়ে যায়। এই রাসায়নিক পদার্থকে বলছি আমরা হরমোন। কি বলছি আমরা? হরমোন। এই হরমোনটা কি তিনটে ভাগে ভাগ করা যায়। যে একটা উদ্ভিদ বীজ থেকে শুরু করে ফল দেওয়া পর্যন্ত যে তিনটে পর্যায়, একটা বীজ রোপণ করলাম, বীজ থেকে অঙ্কুরিত হয়, তারপর সেই উদ্ভিদটা পাতা অগ্রগতি মানে তার বৃদ্ধি হয়, আর একটা তারপরে ফুল ফল। এই যে তিনটি পর্যায়ে, এই তিনটি পর্যায়ে এই তিনটি হরমোনের অবদান আছে। প্রথম হরমোন কি? অক্সিন। কি হরমোন? অক্সিন হরমোন। সেকেন্ড কি? জিব্রেলিন। থার্ড কি? সাইটোকাইনিন। এই যে তিনটি হরমোনের কিন্তু আমরা উদ্ভিদ, এগুলো কিন্তু সব উদ্ভিদ হরমোন। আমরা এখন শুধু পড়ছি উদ্ভিদের ক্ষেত্রে, সেটা প্রাণী ক্ষেত্রেও হয় আলাদা হরমোন। তো আমরা প্রথমে জানবো উদ্ভিদের হরমোন। তাহলে উদ্ভিদ হরমোনে কটা ভাগ করছি? তিনটে: অক্সিন, জিব্রেলিন, সাইটোকাইনিন। এই যে তিনটে হরমোন, আমি প্রথমে বললাম একটা উদ্ভিদ যখন বীজ রোপণ করি, কি থাকে? বীজ রোপণ। তারপর কি হয়? বেড়ে ওঠা বা বৃদ্ধি, যেটা বলি কাণ্ড পাতা বেড়ে ওঠা। তারপরে একটা হয় ফুল বা ফল। এই যে তিনটে পর্যায়ে, প্রথমে বীজ রোপণ করলাম, তারপর গাছটা বা উদ্ভিদটা বেড়ে উঠলো এবং তারপর ফুল ফল সেটা দিল। এই যে তিনটি পর্যায়ে আমরা ক্রমে যে একটা উদ্ভিদকে দেখতে পাওয়া যায়, সেই তিনটি পর্যায়ক্রমে এই হরমোন তিনটির অবদান আছে। এবার সেটা কি কি অবদান আমরা নিশ্চয়ই পড়বো আর কি। যে অক্সিন হরমোন কোথা থেকে মানে নিঃসৃত হয়, এর কাজ কি, ঠিক আছে। ঠিক তেমনি জিবুলিন হরমোনের এবং সাইটোকিন হরমোন আমরা নেক্সট পার্টে পড়বো। এটা ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, ঠিক আছে।